তো বন্ধুরা, আজকে আমরা এই কয়েকটি বাক্য শিখব যেগুলো আমাদের ডেইলি ইউজের জন্য খুব উপকারী হবে। আমরা প্রত্যেকদিন যে বাংলাগুলোকে বলে থাকি সেগুলোকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এবং কেউ যদি ইংরেজিতে এই বাক্যগুলো বলে থাকে ইংরেজিতে, তখন আমরা যদি বুঝতে না পারি তখনও কিন্তু অকওয়ার্ড ফিল হয়। যার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলি বা শব্দগুলি জেনে রাখা ভালো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই, কি সাহস, এই বাক্যটাকে কিভাবে করে আমরা এক্সপ্রেস করতে পারি? কি সাহস। আচ্ছা, হাউ ডেয়ার, এটা অবশ্যই বিশেষসূচক চিহ্ন হবে। হ্যাঁ, হাউ ডেয়ার, কি সাহস। যদি আমরা এমন কিছু হয় যে কোনো বাচ্চা হঠাৎ এমন একটা কাজ করে ফেললো, তখন আমরা ভেবে বললাম যে কি সাহস, হাউ ডেয়ার। সো এভাবে বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে হায় ভগবান, হ্যাঁ, হায় আল্লাহ, এভাবে করে যে আমরা বলি, তো এটাকে আমরা আসলে ইংরেজিতে কিভাবে বলতে পারি? বলতে পারি এভাবে, ও গড, ও মাই গুডনেস। সো ও গড এভাবে বলতে পারি, হ্যাঁ, বা মাই গুডনেস এভাবে বলতে পারি। তো এটাকে এভাবে বলতে পারি, ও গড, ও গড, বা মাই গুডনেস এভাবে বলতে পারি, মাই গুডনেস। ওকে, আচ্ছা, তারপরে হঠাৎ যে, সো যদি এমন কিছু হয় যে আপনি এই ব্যাপারটাকে আসলে এক্সপেক্ট করছেন না, কিন্তু আপনার সাথে কি হঠাৎই ঘটে যাচ্ছে, হ্যাঁ, তখন আপনি আসলে কিভাবে বলতে পারেন? হঠাৎ যে, তো এটাকে আপনি বলতে পারেন হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ। ওকে, হঠাৎ যে, হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ। ওকে, হঠাৎ যে, হোয়াট আ সারপ্রাইজ, এভাবে আপনি বলতে পারেন। তারপরে একটা দেখি, তাই বুঝি। এই যে কথাটা, হ্যাঁ, যদি কোনো কিছু ঘটে আমাদের সাথে, তখন আপনি বলতে চাচ্ছেন যে তাই বুঝি, তো তখন এটা আপনি কোনো কিছু একটা বুঝতে পারলেন এমন একটা ভঙ্গিতে যদি বলতে চান, তখন এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারেন, আই সি, আই সি, হ্যাঁ, আই সি। তাহলে তাই বুঝি, একটু অবাক হয়ে গেলেন, সো আই সি। ওকে, তারপরে দেখেন, কি মজার, কি মজার, এই শব্দটা আমরা মাঝে মাঝে বলে থাকি। সো কি মজার, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, হাউ ফানি, হাউ ফানি, কি মজার। তো হাউ ফানি, কি মজার, কোন একটা বিষয় ঘটছে, তখন আপনি বলছেন যে কি মজার, হাউ ফানি। ওকে, তারপরে এটা দেখি, তাই নাকি, তাই নাকি, কোনো কিছু একটা ঘটলো, তখন আপনি বলছেন তাই নাকি, তো তখন এটাকে আমরা বলতে পারি, ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, তাই নাকি। ওকে, সেটাই ভালো। এরপরে যদি আমরা দেখি, কি সেটাই ভালো, হ্যাঁ, সো এটাই ভালোকে আমরা বলবো কি, দ্যাটস গুড, হ্যাঁ, সেটাই ভালো, কি দ্যাটস গুড, সেটাই ভালো। আপনি কোনো কিছু একটা সিদ্ধান্ত কাউকে জানাচ্ছেন, তখন তিনি বলছেন হ্যাঁ সেটাই ভালো, দ্যাটস গুড। অথবা কেউ আপনাকে জানাচ্ছে, তখন আপনি বলছেন ওকে, দ্যাটস গুড, সেটাই ভালো। তো এক্ষেত্রে আপনি মতামতের ক্ষেত্রে দ্যাটস গুড ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন, আমার মনে হয়, কি আমার মনে হয়। তো আমার মনে হয়, এই ব্যাপারটা আমরা অনেক সময় বলি, কখনো কোনো মতামত যখন আমরা পেশ করতে চাই, তখন আমরা বলি আমার মনে হয় এটা করা ভালো, সেটা করা ভালো। ওকে, তো তখন আমার মনে হয় এই ব্যাপারটাকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি, আই থিঙ্ক, আই থিঙ্ক। ওকে, সো আমার মনে হয় ইংরেজিতে বলতে পারি কি, আই থিঙ্ক। আচ্ছা, কি মিষ্টি, এরপরে যেই বাক্যটা সেটি হচ্ছে কি, কি মিষ্টি। ওকে, সো এটাকে আমরা কিভাবে বলতে পারি, হাউ সুইট, কি মিষ্টি, হাউ সুইট। তো এই সুইট মানে যে শুধু মিষ্টি হবে
মজাদার বিষয় সেটা নয়, খাওয়ার বিষয়। তো এমন অনেক সময় আমরা দেখি যে কোনো ছোট বাচ্চা অনেক ভালো একটা কাজ করে ফেললো বা তাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তখন আমরা বলতে পারি যে হাউ সুইট, কি মিষ্টি। কাউকে দেখতেও যদি আমরা দেখি যে ভালো, তখনও আমরা কিন্তু হাউ সুইট এই কথাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে চালিয়ে যাও। তো চালিয়ে যাও, কেউ একটা ভালো কাজ করছে তাকে বলছি চালিয়ে যাও। হ্যাঁ, তো এই চালিয়ে যাও এই ব্যাপারটা আসলে কিভাবে বলতে পারি? ধরে নেন যে কেউ ভালো কাজ করছে, সে স্পোকেন ইংলিশ শিখছে, তো এই ক্ষেত্রে তাকে কেউ বলছে যে চালিয়ে যাও, তো এটাকে বলতে পারে ওকে ক্যারি অন। কেউ কবিতা শিখছে, তো কেউ গান প্র্যাকটিস করছে, কেউ যদি এখন প্রিফার করে যে হ্যাঁ চালিয়ে যাও, তো তখন ইংরেজিতে এটাকে বলা যেতে পারে ক্যারি অন। ওকে, সো ক্যারি অন। আচ্ছা, চালিয়ে যাও, ক্যারি অন। আবার এটাকে আমরা বলতে পারি কিপ ইট আপ, চালিয়ে যাও। হ্যাঁ, কিপ ইট আপ এটাও বলতে পারি, কিপ ইট আপ, এভাবেও আমরা বলতে পারি। তো এগুলো বলার কিন্তু অনেক ওয়ে আছে, বাট আমরা দুই একটা শিখে রাখবো যেগুলো কি আমরা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারি। এন্ড হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেক দিনই আমরা ব্যবহার করি, এই সেন্টেন্স গুলো, এই বিষয়গুলো। হ্যাঁ, এই সাহস, তারপরে হচ্ছে এই যে মজার মজার বিষয়, তো প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা সাধারণত প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। তো কেন নয়, এগুলো ইংরেজিতেও কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে, তখন আমাদের বুঝতেও হবে, এবং নিজেও যদি আমরা বলতে চাই তখনও কাজে আসবে। আচ্ছা, নেক্সট, প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় কি সংরক্ষিত এলাকা থাকে যেখানে প্রবেশ করা যায় না, সো সেখানে প্রবেশ করলে অনুমতি নিতে হয় অথবা কোনো বাধা থাকে। তো তখন যদি আমরা সাইনবোর্ড দেখে ফেলি যে ওখানে আসলে প্রবেশ নিষেধ, যদি বাংলায় দেখি ওকে, যদি ইংরেজিতে লেখা থাকে তাহলে কি থাকবে দেখি, সেখানে থাকবে হচ্ছে নো এন্ট্রি। ওকে, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। ওকে, প্রবেশ নিষেধ। আবার কোথাও কোথাও এমনও থাকে যে কি ধূমপান নিষেধ, অর্থাৎ ধূমপান সব জায়গায় করা যায় না, কিছু কিছু জায়গা আছে যেখানে, যেমন আপনার পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিছু কিছু সংরক্ষিত এলাকা আছে যেখানে কিন্তু ধূমপান নিষেধ, তো ওখানে লিখে দেওয়া থাকে ধূমপান নিষেধ। তো এটা বাংলায়ও থাকতে পারে, আবার ইংরেজিতেও থাকতে পারে। তো দেখি এটার ইংরেজি কি হবে, এখানে হবে কি নো স্মোকিং। ওকে, নো স্মোকিং। আচ্ছা, তারপরে কি বুদ্ধি। হ্যাঁ, কি বুদ্ধি, যদি এমন কোনো বিষয় দেখি যে কোনো একজন মানুষ হঠাৎ করে এমন একটা কাজ করে বসলো বা কোনো একটা বিষয় বললো, সেটা আপনাকে অবাক করে দিল, তখন আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করবেন? কি বুদ্ধি। হ্যাঁ, তো এটাকে আপনি বলতে পারেন হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। ওকে, সো কি বুদ্ধি এটাকে বলতে পারি আমরা হোয়াট অ্যান আইডিয়া। ওকে, সো এটা অবশ্যই বিস্ময়সূচক। হ্যাঁ, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। তো এই ছিল, আমরা বেশ কয়েকটা বাক্য দেখলাম, শব্দ দেখলাম, এবার আরো কিছু। ঠিক আছে, কলাম বিতে আমরা দেখি চালাকি করো না। ওকে, সো চালাকি করো না, অনেক সময় আমাদের চোখের সামনে কেউ চালাকি করতে চায় কিন্তু আমরা বলি চালাকি করো না, তখন এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ডোন্ট বি চালাক। চালাকির ইংরেজি কি? চালাক, ক্লেভার। ওকে, সো ডোন্ট বি ক্লেভার। হ্যাঁ, চালাকি করো না। এরপরে যে শব্দ আমরা দেখছি সেটা কি? কথাটা সত্য। কথাটা সত্য। তো এই কথাটা সত্য আমরা যদি এই ব্যাপারটা কখন ব্যবহার করতে পারি? যে কেউ একজন একটা মতামত দিল, হ্যাঁ, তখন আপনি বলছেন কথাটা সত্য, হ্যাঁ, আপনার সাথেও ঘটেছে এমন, ঠিক একইভাবে। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন কথাটা সত্য, তখন ইংরেজিতে বলতে পারেন দ্যাটস ট্রু। দ্যাটস ট্রু, কথাটা সত্য। তারপরে দেখি চলো একটু মজা করি। চলো একটু মজা করি, অর্থাৎ আপনারা অনেক সময় এমন হয় না, বন্ধু বান্ধবদের সাথে অনেক সময় কাজ করি, একসাথে প্রেজেন্টেশন বানাই, গ্রুপ ওয়ার্ক করি, তো তখন তারপরে বলা হলো অনেক কাজের পর চলো একটু মজা করি। তো তখন আসলে আপনি কিভাবে ইংলিশে এক্সপ্রেস করতে পারেন? সেটা হচ্ছে লেটস হ্যাভ, একটু মজা করি। হ্যাঁ, লেটস হ্যাভ, যদি হয় চলো মজা করি, লেটস হ্যাভ ফান। ওকে, কিন্তু চলো একটু মজা করি,
তাহলে লেটস হ্যাভ সাম ফান। ওকে, লেটস হ্যাভ সাম ফান, চলো একটু মজা করি। তারপরে হচ্ছে হাউ, অর্থাৎ কিভাবে। তো এটাকে আমরা বলতে পারি কোন একটা বিষয় ঘটলো, তখন আপনি ভাবছেন কিভাবে ঘটলো, তো তখন এটাকে বলতে পারেন হাউ, কিভাবে, অথবা হাউ কাম, সেটাও এক্সপ্রেস করা যায়। সংক্ষেপে আমরা লিখবো কি, হাউ, কিভাবে। হ্যাঁ, হাউ, কিভাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দুটো বিষয়ই হতে পারে, যদি আপনি অবাক হন সেক্ষেত্রে অবাক, অথবা আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে। হ্যাঁ, আপনার এক্সপ্রেশনের উপর, যদি আপনি অবাক হয়ে যান, আচ্ছা এটা কিভাবে, হাউ কাম বা হাউ, আর যদি আপনি প্রশ্ন করেন কিভাবে, তাহলে প্রশ্নবোধক। ওকে, সো দুই ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি শান্ত হও। শান্ত হও অর্থাৎ কিছু একটা হয়তো বা ঝামেলা হয়েছে, বা কেউ উত্তেজিত হয়েছে, বা কেউ অতিরিক্ত কি করছে, চিন্তা করছে, তখন তাকে আপনি বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন যে শান্ত হও, কাম ডাউন। সো এটাকে আমরা বলতে পারি কাম ডাউন, কাম ডাউন। ওকে, সো কাম ডাউন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। হ্যাঁ, তো হয়তো এমন অনেক সময় ঘটে যে কোনো একটা বিষয় লজ্জাকর, তো সেক্ষেত্রে আপনি এইটাকে বলতে চাচ্ছেন কি লজ্জার কথা, অর্থাৎ কেউ একটা লজ্জাকর একটা কাজ করেছে, এখন তো আপনি এটা বলছেন কি লজ্জাকর কথা বা কি লজ্জার কথা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াট আ শেম, হোয়াট আ শেম। আচ্ছা, তারপরে একেবারে শেষ বাক্যটা যেটা, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি। ওকে, আমি বুঝতে পেরেছি। ওকে, ডান, এটা আমরা এখন জানবো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আমাকে যে দেখলে, অর্থাৎ এই বাক্যগুলো আমরা শিখলাম, ঠিক এই বাক্যগুলোর মধ্যে কোন বাক্যটা তোমার উপকারী বলে মনে হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনটা সবচাইতে তোমার প্রিয় বাক্য যেটা তুমি ইউজ করো ডেইলি লাইফে, সেটা অবশ্যই জানাবে। তো আমরা শেষ বাক্যটা শিখে ফেলি, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আই অনেকভাবে বলতে পারি আমরা, গট ইট এভাবে বলতে পারি, বা আই আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আই আন্ডারস্ট্যান্ড। তো চলো পুরো বাক্যটা, অর্থাৎ পুরো বাক্যগুলো আমরা সব বাক্যগুলো কি করব, একসাথে আরেকবার দেখার চেষ্টা করব। ওকে, এবং সেই সাথে আমি বলতে চাই তাদেরকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে এবং আমার চ্যানেলটাকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়েছে। ওকে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার 16,000 সেই সব সাবস্ক্রাইবার যারা আমাকে দেখেন এবং আমার এই ক্লাসগুলোকে এনজয় করেন। সো ইংলিশ জার্নি এটা একটা হচ্ছে এনজয়েবল জার্নি, অ্যান্ড এটাতে অবশ্যই আমরা একে অপরের সাহায্যের মাধ্যমে জানতে পারি, শিখতে পারি, নিরন্তর শেখার মাধ্যমে আমরা আমাদের যে ক্যাপাবিলিটি সেটা কি ডেভেলপমেন্ট করতে পারি, এবং প্রত্যেক দিনই প্র্যাকটিসের মাধ্যমে ছোট ছোট বাক্য হতে পারে, সেগুলো আমরা কি নিজেকে improve করব, and by doing this we can enhance our overall capability in spoken English. So this is the thing, let's see. কি সাহস, হাউ ডেয়ার, কি সাহস, হাউ ডেয়ার, হায় ভগবান, ও গড, অথবা মাই গুডনেস। ওকে, সো হঠাৎ যে, হোয়াট আ সারপ্রাইজ, হঠাৎ যে, হোয়াট আ সারপ্রাইজ, তাই বুঝি, আই সি, তাই বুঝি, আই সি এভাবে বলতে পারি। কি মজার, হাউ ফানি, কি মজার। আচ্ছা, তাই নাকি, ইজ দ্যাট সো, তাই নাকি, ইজ দ্যাট সো, সেটাই ভালো, দ্যাটস গুড। ওকে, সেটাই ভালো, দ্যাটস গুড। ওকে, সো আমার মনে হয়, আমার মনে হয় এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই থিঙ্ক। ওকে, কি মিষ্টি, হাউ সুইট, চালিয়ে যাও, ক্যারি অন, গো অন, অর কিপ ইট আপ। ওকে, কিপ ইট আপ অনেকভাবে বলতে পারি। প্রবেশ নিষেধ, নো এন্ট্রি, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। ধূমপান নিষেধ, নো স্মোকিং, নো স্মোকিং। কি বুদ্ধি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। চালাকি করো না, ডোন্ট বি ক্লেভার, ডোন্ট বি ক্লেভার, কথাটা সত্য, দ্যাটস ট্রু। চলো একটু মজা করি, লেটস হ্যাভ সাম ফান, চলো একটু মজা করি, লেটস হ্যাভ সাম ফান। কিভাবে, হাউ অথবা হাউ কাম। ওকে, সেটা এক্সপ্রেশনের উপর নির্ভর করবে। শান্ত হও, কাম ডাউন, শান্ত হও, কাম ডাউন। ওকে, কি লজ্জার কথা, হোয়াট আ শেম, কি লজ্জার কথা, হোয়াট আ শেম। আচ্ছা, তারপরে আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড অর আই গট ইট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর লিসনিং টু মি, থ্যাংক ইউ সো মাচ ফর বিং such a wonderful audience. I appreciate this, and
হ্যাভ আ গুড জার্নি ইন স্পিকিং ইংলিশ, টেক কেয়ার।